আমার সহ মেরা লাইতো। আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুটা হাত তো ভেঙে দিত। খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বা ডাকটা শুনতাম। আমার সন্তান, আমার শ্রেষ্ঠ যারা আমার সন্তানকে হত্যা করছে, আমার ছেলেকে হত্যা করছে, তাদের আমি দৃষ্টান্তমূলক 2023-এ তোফাজ্জল চলে গেল ভাতের জন্যে, আর 2024-এ পারভেজ চলে গেল সামান্য এক মুস্কি হাসির জন্যে। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা। এই ডিগ্রি বড় ভারী, মাগ বইতে নাহি পারি। ইউনিভার্সিটি দুজন মেয়ে হেঁটে যাচ্ছিল, এর মাঝখানে তারা হাসাহাসি করছিল। সে সবসময় হাসাহাসি করতো। তার দুটা মেয়ে তার দুটা বয়ফ্রেন্ডকে ফোন দেয়, এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে। প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বডি মীমাংসা করে দেয়। মীমাংসা করার পরে দুজনের দিকে চলে যায়। তার কিছুক্ষণ প্রক্টর বডির মাঝখানে দুজন ছেলে পিয়াস আর মেরাজ, ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে। তারা হুমকি দেয়, তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল। এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। এই ঘটনার স্থলে সে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইন্তেকাল গ্রহণ করে। সে আর আমাদের মাঝে নেই। আমাদের ক্যাম্পাস থেকে আমাদের স্টুডেন্টরা সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব ভাই, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাই, তারপরে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুরারা ভাইয়া, বেসরকারি সাধারণ সম্পাদক বিন্দু ভাইয়া, সবাই আমাদের সহযোগিতা করে। তারা থানায় আসে। আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রার স্যার আমাদের সাথে থানায় যায়। থানায় যাওয়ার পরে স্যার, তারপরে ভাইয়ারা সবাই ছিল, তারা শুধু একটা কথাই বলছে, যেন সুষ্ঠু তদন্ত হয়ে থাকে। সুষ্ঠু তদন্তের মধ্যে এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজের থেকে 3 জনকে ধরানো হয়। 3 জন আসামি এখনও আমাদের থানার মধ্যে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। আমি শুধু এটুকুই আপনাদের কাছে বলবো, আমাদের একটা ছোট ভাই চলে গেছে, এরকম আরও অনেক ছোট ভাই চলে যাবে সন্ত্রাসীর হাতে। কোন সন্ত্রাসী এগুলো করেছে আমি শুধু জোর দাবি জানাবো, তাদের যেন আয়ত্ত নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়, কারণ আর যেন কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয়। ফেসবুকে আমার ভাইয়ের ফ্রেন্ড দেখে যে একটা ছবি, আমাকে দেখানোর পর আমি বলছি এটাই ভাইয়া, দেখে যে অনেক রক্ত। তারপর আমার ওইখানেই কান্নাকাটি করতেছি। বললাম যেটা কি হয়েছে আসলে ভাইয়া, তখন জানি না যে ভাইয়া নাই। আম্মু আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই, কেউ ফোন দিও জানায় নাই। 1টা বাজে আমি বাসায় আসি। বাসায় আসার পর দেখেছি গ্যারেজ খোলা, লাইট জ্বালানো। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে, আমাকে সবাই জড়ায় ধরে কাঁদতেছে। আমি বলছি কি হয়েছে একটু বলো, আমাকে বলতেছে না। আমাকে উপরে 6 তলায় দিয়ে আসছে জোর করে এনে বলে কিচ্ছু হয় না, তুমি শোও।
মারামারিও করি নাই, ভিডিওতেও নাই। আমরা কাউকে মারি নাই, আমরা কাউকে মারিও নাই, ভিডিওতেও নাই। ভিডিও করে ওনারা বুঝতে ফেলতেছে। কাহিনী হয়েছিল অন্যদের কিনে, যারা মারছে তাদের কিনে আমাদের ফোন দিছিল আমার দোকানে ওইখানে। আমার স্বামীকে আমার ফোন পাইছে। আমার সহমায় রালাইতো, আমি বাচ্চা থেকে খেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে খেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুটা হাত তো ভেঙে দিত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বাকে ডাক দিত, আমি আব্বা ডাক্তার শুনতাম। আমার সন্তান যারা আমার সন্তানকে হত্যা করছে, আমার আরো 3 জন ফ্রেন্ড ছিল মিলে ওই সিঙ্গারা কাজে ছিল। তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করতে। তখন ওইটা বাসিতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন প্রক্টর বডির ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহজ মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফটিজিং এর, তখন ওইটা মিট করে দিয়েছিল। মিট করে দেওয়ার পরে মানে ওই তারা যখন ওই পারভেজ ভাই যখন সিনিয়র ওই মেয়েদেরকে আবার সরি বলছিল যে তুমি আমার ছোট বোনের মতো, তো আমাদেরকে তুমি যদিও ইফটিজিং করি না, তাও যদি কোনো ভুল মনে করে তাহলে আমি তোমাদের কাছে দুঃখিত, সরি বলছি। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি বিশ্বাস করেন স্যার, আমি কিছুই বলিনি স্যার, আমি শুধু একটু হেসেছিলাম স্যার। আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই, বিচার 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 চাই। আমার ভাই মরলো কেন? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? আমি নয়তো একজন আমরা আলটিমেটাম দিতে চাই না, কিন্তু আমরা আলটিমেটাম দিচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। বৈষম্যের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বৈষম্যের সন্ত্রাসীরা ফাঁসি চাই, ফাঁসি চাই। সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, সন্ত্রাসীরা বিএনপি না, সন্ত্রাসীরা জামাত না, সন্ত্রাসীরা এনসিপি না, সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী না, সন্ত্রাসীরা সন্ত্রাসী। কিন্তু কেউ যদি তাদেরকে রক্ষা করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা কিন্তু আজকে এখানে এমনি আমরা চলে উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াই করার ইতিহাস রয়েছে, এবং আমাদের ভাইদের প্রতি যদি আরেকটা আঘাত আসে তাহলে আমরা যথাযথ জবাব দেব। মৃত্যুর কাউকে কোনো কিছু বলে নাই, কাউকে দেখি নাই, কিন্তু আমি শুধু হাসছিলাম। আমার কলেজটা শুনতে হয়েছে, আমার যে কি আশা, আমি এই বাড়িটা করছি কাল লাগে।
ভাই ছিল, আমার ভাই এখন মারা গেছে, কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখনো মাটির উপরে? আমি ওদের ফাঁসি চাই। আমি হয়তো বা এখন ছোট, আমি শুধু বড় হবো আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য। যারা আমার ভাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই। এখন তো আমি আর আমার ভাইকে ফিরে পাবো না। আমার কলেজের টুকরা ভাই আমাকে অনেক আদর করতো, আমাকে মাইলস্টোনে ভর্তি করাইছে, ও নিয়ে যাইতো। হোস্টেলে থাকি আমি, হোস্টেলে ও আমাকে নিয়ে আসতো। আমি তাকায় থাকতাম, এক সপ্তাহ পর পর আমি তাকায় থাকতাম কখন আমার ভাই আসবে। ভাই যাইতো, আমাকে ডাক দিত উপর থেকে, মিস তোমার ভাই আসছে। আমি দৌড় দিয়ে নামতাম আমার ভাইকে দেখার জন্য। আমার ভাই মোটিভেট করতো, আর একটা বছর কষ্ট করে থাক ওইখানে, কি সবাই তো থাকে। আমি বলতাম আমি তো খেতে পারি না, সব খাবার কি দেয় আমি খেতে পারি না। আর একটা মাস থাক, তুই একটা বছর থাক, তুই কষ্ট কর, স্ট্রাগল কর, তুই পারবি। আমি জানি তুই অন্য বাজে কোনো দিকে মন দিস না, শুধু পড়ালেখায় ফোকাস কর। আমি বলছি যে ভাইয়া হ্যাঁ আমি পড়ালেখায় ফোকাস দিচ্ছি। তুমি এখন আমার ভাই যদি আমার বাসায় মারা যাইতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। আমার ভাইকে জঘন্যভাবে মারছে, আমার ভাই বুকে হাত দিয়ে দম নেওয়ার চেষ্টা করছে, বাট আমার ভাই পারে নাই, দম ছাড়তে পারে নাই। অনেকেই ছিল, আমার ভাইয়ের ছবি তোলার সময় পাইছে, আমার ভাইকে বাঁচাইতে কেউ পারে নাই। আমার মা, আমি হোস্টেলে, যেদিন থেকে আমি হোস্টেলে গেছি এমন কোনো রাত নেই যে আমার মা কান্না করে নাই। এখন যে আমার ভাই চলে গেছে, আমি জাস্ট হোস্টেলে থাকি, আমার রুমমেটরা যারা আছে ওদের আম্মু কোনো সময় দেখি নাই যে কান্না করতে, বাট আমার আম্মু কান্না করছে। এখন যে আমার ভাই চলে গেছে আমার আম্মুকে সামলাবে কে? আমার যে জীবন ধ্বংস হয়ে গেছে আমার ভাইয়ের জন্য, আমার লেখাপড়া সবকিছু আমার ভাইয়ের জন্য আর আমার আব্বুর জন্য। আর আমার ভাইয়ের জন্য আমি এই পর্যন্ত আসছি। আর আমার ভাইকে আমি কথা দিছি, আমার ভাইকে অনেক কথা বলার বাকি। আমার ভাই আমাকে বলছে তুই শুধু পড়ালেখা কর, পরে আমি দেখবো তোর কি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?